অনামিকা চক্রবর্তী বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী। খুব অল্প সময়ে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন তিনি। তবে বর্তমানে আর সেভাবে পর্দায় দেখা যায় না তাকে। মোটা হয়ে যাওয়ার কারণে নাকি তিনি কোনো কাজ পাচ্ছেন না, এমনটাই অভিযোগ করেছেন অনামিকা। বাংলায় তেমন কোনো কাজ না পেলেও ত্রিপুরার একটি বিপণনী সংস্থার হোর্ডিংয়ে দেখা গেছে তাকে। বর্তমানে অভিনেত্রী সংসারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন। সম্প্রতি অভিনেত্রীর সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্যি সবার সামনে তুলে ধরলেন তিনি, যা শুনে হতবাক সকলেই। লাইট ক্যামেরা জগতের বাইরে অভিনেত্রীর জীবনের অন্ধকার দিকটা হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি আত্মহত্যা প্রতিরোধ দিবসে নিজের অবসাদের কথা শেয়ার করলেন অভিনেত্রী। তার কথায়, সমাজ মাধ্যমে যা দেখা যায় তার সবটা সত্যি নয়। সেখানে রঙিন ছবি আর নিখুঁত জীবন দেখালেও বাস্তবে অনেকেই নিজের লড়াই লুকিয়ে রাখেন আড়ালে। একসময় আমারও মনে হয়েছিল আর কিছুই করার নেই, কিন্তু পাশে থাকা মানুষ এবং মনোবিদের সহায়তায় সেই সময় কাটিয়ে উঠতে পেরেছিলাম। মানসিক চাপে মুড বদলে যাওয়া, আচমকা রেগে যাওয়া, একসময় এসব কিছুই জীবনের অংশ হয়ে গেছিল তার। সেই সময় অভিনেত্রীর কাছে আত্মহত্যা অনেক শ্রেয় বলেই মনে হয়েছিল। তবে কাছের মানুষদের পাশে থাকা এবং চিকিৎসকের সাহায্য নিয়ে অবসাদের সঙ্গে লড়াই চালিয়ে গেছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই খারাপ সময়ে সবসময় তার পাশে ছিলেন স্বামী উদয় প্রতাপ সিং। একটা সময় হাতে কাজ না থাকার জন্য নিজেকেই দোষারোপ করতেন অভিনেত্রী। তবে সবকিছু সরিয়ে এখন নিজের মতো করেই নিজেকে গুছিয়ে নিয়েছেন তিনি। তো বন্ধুরা, অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।